আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কোরবানি ঈদের দাম ইয়ামা সকল বাইকের। কোরবানি ঈদের দাম কত সেটা আজকের ভিডিওতে বলে দিব। ইয়ামা সকল ব্র্যান্ডের বাইক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপডেট দাম ঈদের সব স্টেপ বাই স্টেপভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটি একটু লং হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, যেহেতু ইয়ামা সকল ব্র্যান্ডের মডেলের বাইকের প্রাইস বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ইয়ামা সকল বাইকের দাম একসাথে বলে দেন একটা ভিডিওর মধ্যে, তাহলে আমাদের উপকার হবে। তো আপনাদের জন্যই মূলত ভিডিওটি করা। প্রথমে যদি ইয়ামা FZS V4 বাইকটির প্রাইস বলতে যাই, এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 3,20,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 3,20,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তারপর ইয়ামা MT-15 ভার্সন 2 BS7 সাইবার গ্রিন কালার বাইকটির প্রাইস চলতেছে 5,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,10,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে ইয়ামা MT-15 ভার্সন 2 বাইকটি। তারপর যদি আমি R15 B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস বলতে যাই, এই বাইকটির প্রাইস চলতেছে 5,88,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,88,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তারপর ইয়ামা R15 MBS7 ইন্ডিয়ান ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। তার পাশে কার্বন ফাইবার R15 MBS7 দেখতেছেন, এই বাইকটির প্রাইস চলতেছে 6,25,000 টাকা আস্কিং প্রাইস। ইন্ডিয়ান রেড B4 হোয়াইট কালার B4 এই দুইটা কালার বাইকের প্রাইস চলতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তারপর আপনার ইয়ামা R15 B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস, বরাবর 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস চলতেছে ইন্দু R15 B4। তারপর ইন্দু R15 M বাইকটির প্রাইস চলতেছে আপনার 7,10,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 7,10,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে ইন্দু R15 M, আর এটা সিলভার কালার। তো আপনারা বাইক ক্রয় করার আগে অবশ্যই চারপাশ ঘুরে দেখবেন, যার যে বাইকটি পছন্দ, যার অ্যাবিলিটি অনুযায়ী যে বাইকটি ক্রয় করেন, অবশ্যই বাইক ক্রয় করার আগে চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। কারণ আপনি একটা শখ থেকে বাইক কিনবেন ব্র্যান্ড নিউ, আপনার বাইকটা যেন কোনো প্রকার দাগ না থাকে এটাই চাইবেন, স্বাভাবিক। তো এইগুলো যাচাই বাছাই করে ক্রয় করবেন, আর পাশাপাশি 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, কারণ এখানে 10,000 5,000 টাকার জিনিস না, লাখ টাকার উপরে জিনিস। তো আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। পাশাপাশি সার্ভিস সেন্টার আছে কিনা সেটাও আপনারা লক্ষ্য করবেন বা যাচাই বাছাই করবেন। ইভেন 2 বছরের কাগজ কত টাকা নেয় বা 10 বছরের কাগজ কত টাকা নেয় সব কিছু যাচাই বাছাই করবেন, ওনার সাথে আগে ডিসকাস করে তারপর বাইক ক্রয় করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই সেফটি মেনটেন করে বাইক চালাবেন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা নতুন বাইক ক্রয় করবেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং আল্লাহ হাফেজ।